হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ বাবা, শোনা যাচ্ছে। ভালোভাবে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাকে গ্রুপে মেম্বার অ্যাড করতে হবে না কি করে নাম্বার? গ্রুপের মেম্বার আমি এখান থেকে অ্যাড করবো। সবাই ওই লিঙ্কে ঢুকলে, শুধু লিঙ্কে ঢুকলে হয়ে যাচ্ছে। না পরবর্তীতে না, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাদন, আমাকে বাদনটা অ্যাড করবে কি রে? বাদন সে অ্যাড করতে পারতেছি না। বাদন রে ওই ওই লিঙ্কটা যে কোনো কায়দায় দিয়ে দিলি তো হচ্ছে, ঠিক আছে? ওই লিঙ্কটা, আচ্ছা। শুধু ওই লিঙ্কটা দিলে হচ্ছে, আমাদের সবই হলো লিঙ্ক, লিঙ্ক ছাড়া কিছু না। বাদন এই মিজুলে তোমার আক্স করতে হবে, তুমি তো অ্যাকসেপ্ট করো না মানে মিজুলিটা দাও দিন। না, আমারে তো মৃদুল দিছে নাকি? আর মৃদুল কে? দিচ্ছি তো, হয় আকসিন তো জয়েন। আর বাদনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মৃদুল কি জয়েন হতে পারছো? আচ্ছা, তাহলে বাদন একটু জয়েন করায় নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমি দেবো তোমায়। আচ্ছা, ওই এক আইডি ডিভাইস দিয়ে আমরা ই করলে আমরা কিন্তু ওই সেই সাউন্ড শুনতে পারবো, শুধুমাত্র বাইরে বাদনের বাইরে সাউন্ড থাকতে হবে। থাকবে, ঠিক আছে? আর সবাই ক্লাসের ওই আইকনে যে, ঠিক আছে, ওইখানে সাউন্ডই সবাই বন্ধ করে রাখবা। যখন যার কথা বলার দরকার হবে ওই সাউন্ডটা কেটে দিয়ে তারপরে কথা বলবা, ঠিক আছে? তাহলে না আমার কথা বলা শুনতে পাবা না। এই যে এইখানে এইটা হলো সাউন্ড, ঠিক বন্ধ আছে? করো। যার যখন কথা বলার দরকার হবে এই সাউন্ডটা অন করবা, আর অন্য সময় অফ করে রাখবা। এখন সবাই অন করে রাখো, যে সময় ক্লাস শুরু হবে না তখন অফ করে রাখলে হবে, হ্যাঁ? তাহলে সবাই কি বুঝতে পারছো সিস্টেমটা? হ্যালো? বাদন ওই যে তোমার তোমার এই দিছে কেমন? বাদন বাদন কেবল তোমার মানে লিঙ্কই দিছে। বাদনেরটা তো এখনো আইলো। জয়েন আইলো, তুমি কেবল মানে ক্যান্সেল করে দিছো। তাহলে আবার একটু দিতে বল, কাইটে দিয়ে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বাদন যে হোয়াটসঅ্যাপে ওই নাম এই লিঙ্কটা দিয়ে দেন, তাহলে তো শুধু ওই লিঙ্কটা অটোমেটিক্যালি দিলে আমি কানেক্ট হবে। ওটা হয়ে যায়। দিছি। ভাই বন্ধ করছিস? বাদনের দিয়েছি অ্যাড করে, ঠিক আছে? বাদন, হ্যালো? হ্যাঁ ক এই দেখ আমার মাউসটা কোথায় হ্যাঁ দেখতে ক পাইছিস? শুনতেছি। আমার এই মাউসটা কোথায় দেখতে পাইছিস? এই যে তীরটা, হ্যালো? উম দাঁড়াও, আমার দেখতেছি তো। আমার তীরটা হ্যাঁ দেখছিস? হ্যালো, আমার তীরটা শুনতেছি। দেখেছিস মাইকের পরে? হ্যালো? হ্যাঁ এইটা হলো মিউট বাটন, ঠিক আছে? আমি যখন ক্লাসে কথা হ্যাঁ বলবো তোরা এই বাটনটা অফ করে রাখবি। যার কথা বলার হ্যাঁ, দরকার হবে অন করে, তারপরে কিছু ঠিক জিজ্ঞাসা আছে। করার দরকার হলে জিজ্ঞাসা করতে পারবি ক্লাসের মতো, ঠিক আছে? একদম ইজি সিস্টেম, ওকে ওকে ঠিক আছে? বোঝা গেছে? ওকে। তাহলে আমরা ক্লাসে চলে যাই নাকি? আর দীপা যোগদান করলে হচ্ছে, সে তো এখনো এসে পারিনি। তাহলে আমরা সবাই মোটামুটি অনলাইন ক্লাস আজকে সবাই জয়েন হবো নাকি? কেউ বাদ যাচ্ছে না। তাহলে আমাদের ক্লাসটা আমরা শুরু করি নাকি? করেন করেন। আমাদের আজকের ক্লাসটা হলো মার্কেট প্লেস নিয়ে, ঠিক আছে? আমরা এতদিন যা শিখছি, আউট অফ মার্কেট প্লেসে আমরা কাজ করা শিখছি, ক্লায়েন্ট খোঁজা শিখছি, বা টুকিটাকি আমরা কন্টেন্ট ক্রিয়েটর শিখছি, সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করাও শিখছি। কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্যটা ছিল আমরা মার্কেট প্লেসে যাব, কিন্তু ওইটা এতদিন আমরা কাজ শেখার পরে যাওয়ার জন্য আজকে আমরা ট্রাই করব, ঠিক আছে? তাহলে মার্কেট প্লেসটা আমি আগেই বলছি যে আমরা দুটো প্ল্যাটফর্মকে আমরা বেছে নেব।
প্রথম প্ল্যাটফর্ম হবে, আমি একটু লিখে বলি তাহলে সবাই মনে থাকবে না। প্রথম প্ল্যাটফর্মটা হবে আমাদের আপওয়ার্ক, ঠিক আছে, আপওয়ার্ক। আর সেকেন্ড যে মার্কেট প্লেসটা আমরা ফাইবার নিয়ে কাজ করব। আমাদের এই দুটো মার্কেট প্লেস হলে আমরা মোটামুটি এখান থেকে ক্লায়েন্ট আমরা পাবো, ঠিক আছে, আশা করা যায় ভালোই ক্লায়েন্ট পাবো যদি আমরা কাজের দক্ষ হই বা ক্লায়েন্টকে আমরা বোঝাতে সম্মত হই যে আমরা কাজ জানি, তাহলে আমাদের কাজের অভাব হবে না, হয়তো বা 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক বা একটু সময় নিয়ে হোক। তাহলে আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু জিনিসের আমাদের প্রয়োজন হবে। জিনিসটা হলো একটা ইমেইল, ঠিক আছে, বা জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট দরকার হবে, আর জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এই দুটো জিনিস আমাদের দরকার হবে অ্যাকাউন্ট খোলার জন্য। আর এরপরে যার যার আমাদের ছবির প্রয়োজন হবে, ঠিক আছে, আমরা ওই যেভাবে লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলছি ঠিক সেইভাবে কিছুটা মিল রেখে আমাদের এই দুটো অ্যাকাউন্ট খুলতে হবে। হয়তো বা 40% একই থাকবে আর 60% আমরা নতুন করে আর কি শিখবো আর কি। একটা সোশ্যাল মিডিয়া খুলতে পারলে বাকিটার একটা কনসেপ্ট আমরা পেয়ে যাই। যেহেতু আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি, এখন আমরা এই দুটো আপওয়ার্ক আর ফাইবারের মার্কেট প্লেসগুলোও খুলতে পারবো, ঠিক আছে। তাহলে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার আনমিউট করে প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি সহজে উত্তর দিতে পারবো। তাহলে আমরা চলে যাই প্রথমে একটা জিমেইলে, ঠিক আছে। আমাদের যার যার জিমেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব। আজকে যেহেতু আমি দেখাচ্ছি, আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে খোলার চেষ্টা করি। প্রথমে আমরা কিসে চলে যাব, আমরা চলে যাব হলো আর একটা নতুন ব্রাউজার নিই। এই ব্রাউজারে হয়তো বা হবে না, তাহলে আমরা নতুন ব্রাউজারে যাই, এখানে লিখব হলো আপওয়ার্ক, ঠিক আছে। আপওয়ার্ক লিখে সার্চ দিলে আমাদের সামনে চলে আসবে। এই যে যেটা আপওয়ার্কের এটা হলো আমাদের সাইট। তাহলে আপওয়ার্কের সাইটে যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে যেই আমাদের প্রথমে আসবে সাইন আপ, ঠিক আছে, আমাদের কি আসবে, সাইন আপ আসবে। তাহলে আমরা সাইন আপ আসলে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে, আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, আর এখানে আসে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। তাহলে আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমরা এইটা সুইচ করব, আর যারা ক্লায়েন্টরা কাজ দেয়, কাজ দেওয়ার জন্য যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা এইটাই আর কি নেবে। তাহলে আমাদের কাজ হবে আমরা ফ্রিল্যান্সার, আমাদের এটা দিয়ে অ্যাপ্লাই টু ফ্রিল্যান্সারে আমরা ক্লিক করে নেব। এবার আমাদের এইখান থেকে কন্টিনিউ উইথ অ্যাপেল যদি কারোর থাকে দিতে পারে, কিন্তু এটা ম্যানুয়ালি করে নিলে ভালো হয়, ঠিক আছে। গুগল দিয়েও করা যায়, কিন্তু আমরা ম্যানুয়ালি করব। তাহলে আমরা কি দেব, ফার্স্ট নেম দেব, একটা কি দেব, ফার্স্ট নেম। তাহলে আমি একটা অ্যাকাউন্ট আমি নিজের জন্যও করি, সেভাবে আর কি প্র্যাকটিস করালে সুবিধা হবে। তাহলে আমি ফার্স্ট নেম দিলাম, যেহেতু আমাদের উজ্জ্বলদার নামে একটা অ্যাকাউন্ট খুলবো অনেকদিন ধরে ভাবতেছিলাম, যেহেতু এখন সুযোগ হয়েছে আমি একবারে খুলে ফেলি, ঠিক আছে। আর গুগল দিয়ে চালাই দেবো না আমরা, কারণ আমরা ম্যানুয়ালি সব কিছু আমরা ইনপুট দিব। তাহলে আমরা আমার যার যার নাম দিব এখানে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস তো অবশ্যই দেওয়া লাগবে। তাহলে আমাদের যার যার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, ভেরিফাই নিয়ে নিল, মানে ইমেল অ্যাড্রেসটা আমাদের ঠিক আছে। কান্ট্রি আমরা বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করব। আমরা এখানে কিন্তু ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট খুলবো না, তাহলে আমাদের কিন্তু কান্ট্রিটা উলট পালট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দুটো অপশন আছে, সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস, এটা আমরা সিলেক্ট করে রাখবো। যদি কখনো কোনো নোটিফিকেশন আমাদের আপওয়ার্ক পাঠাতে চাই তাহলে পাঠাতে পারবে। এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে আর আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসবে না। তারপরে আমরা
ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রিমেন্টে দিয়ে আমরা ক্রিয়েট এই অ্যাকাউন্টে চলে যাব। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, দেখা যাচ্ছে কতদূর কি হয়। সবই তো ঠিক ছিল কিন্তু নিল না, আমরা আবারও দিই। হ্যাঁ, আমরা যদি সেভ করে রাখতে চাই তাহলে সেভ করে রাখবো, তাহলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি এখানে লিখেছে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, লেটস স্টার্ট গেট ইউর স্টার্টেড। আচ্ছা, হয়ে গেলে আমাদের এখানে আপওয়ার্কের ভিতরে ইন্টারভিউসে নিয়ে আসবে। এখন আমাদের একটা অপশন আসবে কি, আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই ছাড়া আমরা আপওয়ার্কের প্রোফাইল খুলতে পারবো। তাহলে গো টু জিমেইল ইনবক্স, দেখি এখানে ক্লিক করে দেখি আমাদের কি আসে। এখানে আমাদের কিন্তু আসে নাই কারণ কি, আমার তো ব্রাউজার অন্য একটা সিলেক্ট করা। ঠিক আছে, এই জন্য আমাদের এই ব্রাউজারে, আমার ব্রাউজারের জিমেইল এইটা দিয়ে আমি তো খুলছি উজ্জ্বল 12 দিয়ে, এই জন্য আমার ওইটা আসেনি। আমি তাহলে কি করব, আমাদের যে ব্রাউজারের জিমেইল ওই জিমেইলে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে জিমেইল এখানে লিখলে এইটা হলো উজ্জ্বলদার জিমেইল অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমরা উজ্জ্বলদার ইনবক্সে গেলে আমরা আশা করি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবো। যদি আমরা এইটা সুইচ করে এইটা দিয়ে খুলতাম তাহলে এখান থেকে সরাসরি নিয়ে যেত, তাতে সমস্যা নেই, এক ব্রাউজার দিয়ে খুললেই হচ্ছে। নেট স্লোর কারণে একটু হয়তো বা দেরি লাগছে, কারণ মিটেও অনেক এমবি খাচ্ছে, তো নেটটা একটু স্লো স্লো দিবে। হ্যাঁ, এই যে চলে আসছে ভেরিফাই। আমরা এখানে ভেরিফাই যার যার ইমেল ভেরিফাই করে নিব, যে ব্রাউজার দিয়ে করি না কেন, জিমেইলের ইনবক্সে আমরা যে ইমেলটা দিছি সেই ইমেইলের ইনবক্সে আমরা যাব, যে এখান থেকে আমরা ভেরিফাই করে নিব। একটু প্রসেস হলো, সবাই একটু কষ্ট করে আমরা দেখে নিই। আচ্ছা, ভেরিফাই ইমেইলে আমরা ক্লিক করি। আমাদের সম্ভবত এই ব্রাউজারে সাইন আপ করতে বলতেছে, তারপর দেখি। একটু ঝামেলা হয়ে গেল কিনা, এই ব্রাউজারটা খুললে ভালো হতো। আচ্ছা, আমরা এখান থেকে আবার ইউজার নেম আর ইমেল দিয়ে দেখি। সবাইকে দেখা যাচ্ছে, দেখায় কি কোনো অসুবিধা হচ্ছে কিনা সবাই আমাকে একটু জানালে আমার একটু সুবিধা হবে, বুঝতে পারবো। আসলে এখানে তো কারোর কথা শুনতে পাচ্ছে না, সবাই একটু জানাও যে হ্যাঁ কারোর অসুবিধা হচ্ছে কিনা। সবাইকে আমরা ও দেখতে দা পাচ্ছি, ভালোই দেখতে পাচ্ছিস না তো। কেন কাটা কাটা আসতেছে কিনা নাকি? সব ছোট ছোট দেখছে। না, ছোট ছোট তো কি সবই কি ছোট দেখাচ্ছে? না না, কাটা কাটা আসতেছে। না, মোবাইলই ছোট থাকে তো এই জন্যই করছে। ইউটিউবে লগ ইন করি না কিন্তু। It can look like a very little, that's why I not see him.
দেখা যাচ্ছে এ না তুই নাকি? ইংলিশ না মারাস না, ঠিক আছে? নেট তো একটু স্লো বুঝতে পারতেছি, কারণ দুই দিক থেকে তো ওই এমবি নিচ্ছে, এই জন্য একটা স্লো মনে হচ্ছে আর কি। আচ্ছা এর আমি, কেবল নেটেও দাম আসতে পারে, আবার আবার কেবল মানে আচ্ছা একটু কষ্ট করে কথা বলতেছি, বাদ দিছে। বাজে যাচ্ছে। আজকে নেট ছিল, বুঝছো দেবুদা, আজকে নেট ছিল, আমাকেও ছিল। তোমাদের আজকে ওদিকে কি নেট অনেক ছিল। স্লো কাজ করতেছে? আচ্ছা এখন কি মোটামুটি ঠিক হয়েছে নেটটা, নাকি সেই স্লোই রয়েছে? না হ্যাঁ, ঠিক এখন আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে, কিন্তু একটু স্লো আছে And মনে হয়। now it is okay. ওটাতে তো মোবাইল এই জন্যই ফিস লগইন করছে, এটা ছোট ছোট লাগতেছে। আচ্ছা এখন কি, পিসি তো নেই আমার, স্টার থেকে ফেরানো। এখন কি মোটামুটি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? আর আমারটা আমি কিন্তু সবার কথা মোটামুটি ভালোই শুনতে পাচ্ছি। হ্যালো, সবাইকে আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি স্ক্রিনটা? নেট সমস্যার জন্য মাঝে মাঝে, একটু একটু বাফারিং হচ্ছে না? নেট সমস্যার জন্য মাঝে মাঝে বাজে যাচ্ছে, বুঝছো না? এমনি আর সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমারও হ্যাঁ, তো এখানে নেট কানেকশন একটু স্লো। হ্যাঁ। স্ক্রিনটাকে এবার দেখা যাচ্ছে পুরো? হ্যালো, স্ক্রিনটাকে আমরা সবাই দেখতে যাচ্ছে। পাচ্ছি? তাহলে আমার এই যে পুরো যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি তো এখান থেকে বুঝতে পারছি না প্রথম দিন। যাচ্ছে যাচ্ছে মামা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জিমেইলটা দিয়ে একটু, আমি অন্য ব্রাউজারতে খুলছি বলে একটু ঝামেলা মনে হচ্ছে, আমি এই ব্রাউজারটাই অ্যাড করে নিচ্ছি, তাহলে আর ঝামেলা হচ্ছে না, ঠিক আছে? এখানে আবার কি লেখা আসলো, উই ক্যান নট ভেরিফাই ইউর রিকোয়েস্ট ডিউ টু নেটওয়ার্ক রেস্ট্রিকশন অর ট্রাফিক ব্লকিং অ্যাট ইউর লোকেশন। এত সময় যদি নিয়ে নেয় এক লগইন নিতে, তাইলে নেট ভালোই স্লো মনে হচ্ছে।
বুঝলাম না, এখানে ট্রাই অ্যাগেন দিচ্ছে, এরকম তো হওয়ার কথা না। সাইটে সমস্যা কিনা আজকে? আমাদের ইমেলটা ভেরিফাই করতে পারলে আর মেলে একটা অসুবিধা হতো না। কনগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। আচ্ছা, অবশেষে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে, আমরা সেভ দিব, ঠিক আছে? সেভ দিয়ে আমরা মূল গুগল ইসের আপওয়ার্কের অ্যাকাউন্টের ভিতর আমরা তাহলে আমরা চলে যেতে অবশেষে সক্ষম হয়েছি। বাকি ইন্টারফেসগুলো আমরা কেটে দিই। তাহলে আমাদের প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা আপওয়ার্কে যে সাইন আপে দিয়ে আমাদের ইনফরমেশনগুলো দিলাম, দেওয়ার পরে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিলাম, ঠিক আছে? এখন আমাদের পরবর্তীতে যে জিনিসগুলো আসতেছে আমরা সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ক্লিক করে আমরা ঠিক করে নেব। অ্যান্সার এ ফিউ কোশ্চেন স্টার্টেড বিল্ডিং ইউর প্রোফাইল, অ্যাপ্লাই ফর ওপেন রোল অর লিস্ট সার্ভিসেস ফর ক্লায়েন্টস টু বাই, গেট পেইড স্যালারি অ্যান্ড নো উই আর দেয়ার টু হেল্প। তাহলে আমরা গেট স্টার্টেড দিয়ে দেখি কি আসে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই যে ইন্টারফেসটা আসবে, ইন্টারফেসে কি আছে, আই অ্যাম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই অ্যাম এক্সপার্ট। আমরা এখানে এইটা বাদ দিয়ে সাম এক্সপিরিয়েন্সও দিতে পারি, এক্সপার্টও দিতে পারি। দিলে কম দেবো কেন, এক্সপার্টে ক্লিক করে নেক্সটে আমরা যাই। স্কিপও করা যায়, স্কিপ করলে করা যায়, আমরা একটু ক্লিক করে করে দিই। টু আর্ন মাই মেইন ইনকাম, আমরা কেন এখানে অ্যাকাউন্ট খুলছি এটা আমাদের কাছে জানতে চাইছে। টু আর্ন মাই মেইন ইনকাম, টেক টু টু মেক মানি অন দিস সাইট, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডু নট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। দরকার নেই, আমরা এইটা বা এইটা দিব, ঠিক আছে? বা এইটা দেবো, যে কোনো একটা দিলে হচ্ছে। তাহলে যে কোনো একটা দিয়ে আমরা নেক্সট করি, ঠিক আছে? জাস্ট আমাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে, এছাড়া কিছু না। তাহলে এখানে কি লিখছে, অ্যান্ড হাউ উইল ইউ লাইক টু ওয়ার্ক, আমরা কেন এখানে কাজ করতে চাচ্ছি। আমরা যে কোনো একটা দিয়ে এটা দিয়ে প্রথমটা নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলে আমরা ক্লিক করব। ও এখানে এটা দিয়ে টিকমার্ক দিয়ে আমরা দেবো। এখানে স্কিপ করলেও আমরা করতে পারি। তো সবাই কি আমরা কি ক্লাসটা দেখতে পাচ্ছি? সবাই একটু জানালে আমার একটু সুবিধা হয়। আমি তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না, যেহেতু মিউট করা আছে। তোমরা সবাই একটু আমাকে জানাও যে আসলে ক্লাসটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ বুঝতে অবশ্যই। পারছি। এখন হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখন কি আর নেটে কি কোনো প্রবলেম জি হচ্ছে, বা স্যার। দেখতে স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে, বা কথা কাটা কাটা যাচ্ছে, এরকম কি কোনো প্রবলেম হচ্ছে? না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে ক্রিয়েট ইউর প্রোফাইল, এখানে 10টা অপশন দিছে আমাদের। হাউ উইল ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, মানে আমাদের এখানে নিজের সম্পর্কে কিছু বলতে হবে। তাহলে যদি আমাদের লিঙ্কডইনে কোনো সিভি, ওই যে লিঙ্কডইনে সিভি আমরা করছিলাম, ওই সিভিটা যদি আমরা লিঙ্কডইন থেকে এখানে ইম্পোর্ট করে নিই, তাহলে অনেক তথ্য এখান থেকে নিয়ে নিয়ে ও ম্যানুয়ালিভাবে আমাদের করে অটোমেটিক্যালি করে দিতে পারবে, কিন্তু আমাদের দরকার নেই, ঠিক আছে? আর এখানে বলছে কি আপলোড ইউর রিজুম, মানে রিজুম যদি আমরা আপলোড করে দিই, দরকার নাই। ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট, আমরা 15 মিনিট কাজ করে ম্যানুয়ালি এটা ইনপুট দিব, ঠিক আছে? তাহলে এইখানে আমরা চলে আসি। তাহলে ক্যাটাগরি ডু নট ওয়ারি উই ক্যান চেঞ্জ দিস চয়েস লেটার অন, মানে এখানে বলে দিচ্ছি আমরা যদি এখানে কিছু করিও থাকি, পরবর্তীতে আমরা এটা আবার চেঞ্জ করে নিতে পারবো, ভিতরে যে সেটিংয়ের ভিতরে যেয়ে প্রোফাইলে যে আমরা আবার কাজ করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা নেক্সটে দেখি, ক্লিক করে দেখি কি কি আসে। ইউ মাস্ট সিলেক্ট অ্যাট লাস্ট ওয়ান সার্ভিস, মানে আমাদের এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। তাহলে আমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং আছে, অ্যাডমিন সাপোর্ট আছে, কাস্টমার সার্ভিস আছে, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইসিস আছে, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার আছে, আইটি অ্যান্ড নেটওয়ার্ক আছে, লিগাল আছে, সেলস অ্যান্ড মার্কেটিং আছে। আমরা এখান থেকে একটা চুজ করে নিতে পারি, ঠিক আছে? আমরা কি নিতে পারি এখান থেকে, আমাদের রিলেটেড কোন ক্যাটাগরিটা যায়। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভটা কিছুটা আমাদের সাথে যায়, আর সেলস অ্যান্ড মার্কেটিংও যায়। আমরা যে কোনো একটা দিতে পারি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দিয়ে, দেখি কি আসে। এখানে গ্রাফিক প্রমোশন আছে,
সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে কী আছে, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ আমরা দেবো সেলস অ্যান্ড মার্কেটিং। তাহলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভিতর আমরা 3টা সিলেক্ট করতে পারি। তাহলে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম, লিড জেনারেশন আমরা পারি, তারপরে মার্কেটিং প্রিপেয়ার ব্র্যান্ড স্ট্র্যাটেজি, দুটো সিলেক্ট করে আমরা নেক্সট এসে করি। আচ্ছা, এইখানে একটা মেইন বিষয় হলো কি, এখানে আমরা 15টা স্কিল অ্যাড করতে পারবো। এইখানে আমরা একটু সতর্কতার সাথে স্কিলগুলো অ্যাড করব, কারণ কি এইটাই আমাদের প্রোফাইলটা অপটিমাইজ হবে বা সাথে সাথে এসইওটা হয়ে যাবে। এইখানে যেগুলো আমরা সিলেক্ট করব এই রিলেটেড যখন আপওয়ার্কে জব পোস্ট হবে ওইগুলো আমাদের সামনে আসবে। তাহলে আমরা এখানে প্রথমে ডিজিটাল মার্কেটিংটা আমরা সিলেক্ট অবশ্যই করতে পারবো। ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালস দরকার নেই, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সিলেক্ট করি, মার্কেটিংটা দরকার না, লিড জেনারেশনটা আমরা অবশ্যই করবো, এটা করি। তারপরে কি আছে, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন আছে, টেলিমার্কেটিং আমরা কাজ করব না। তারপরে আমরা যে যে স্কিলগুলো শিখছি, ফেসবুক মার্কেটিং শিখছি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি, এগুলো আমরা আস্তে আস্তে ম্যানুয়ালি যোগ করে নেব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ শিখছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ শিখছি। তারপরে লিড জেনারেশনটা শিখছি, B2B লিড জেনারেশন, এটা লিড জেনারেশন নামে দিলে আসবে না, B2B লিড জেনারেশন। তারপরে লিঙ্কডইন এর কাজ শিখছি, লিঙ্কডইন মার্কেটিং এর কাজ শিখছি, লিঙ্কডইন মার্কেটিং। তারপরে কি শিখছি, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখছি। দেখি ইনস্টাগ্রামে আর কিছু দিলে আসে কিনা। না, গ্রোথ দিলে আসবে না। ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুকের অ্যাডের কাজটা খুব ডিমান্ডফুল, ফেসবুক অ্যাড দিয়ে দিই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা হলো, 1টা 2টা 3টা, 3 3 6 3 9, এখনও আমরা 6টা দিতে পারবো। তাহলে আমাদের 6টা আর কি কি আমরা দিতে পারি, পিন্টারেস্ট মার্কেটিংটা দিতে পারি, পিন্টারেস্ট দিই, পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার দরকার নাই। তারপর টিকটকটা দেব, টিকটক মার্কেটিং আছে। আর কি কি আমরা শিখছি, আমরা মাঝে মাঝে একটু কথা বলি, মিউট আনমিউট করে একটু কথা বলি, তাহলে ডিসকাস করেও নেওয়া হলো, সবাই সবাই হেল্পফুল হলো। আমরা সবাই একটু আনমিউট করি, যেহেতু সাইডে কোনো শব্দ যদি না থাকে সবাই একটু আনমিউট করে দেখি। আমি এখানে অসুবিধা হলে আমি মিউট করতে বলবো না, সবাই একটু আনমিউট করে আমরা একটু আলোচনা করি, কথা বলি। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন কি দেওয়া যাবে মামা? না আমরা গ্রাফিক ডিজাইনের কাজ শিখি না, আমরা দিতে পারি ক্যানভার গ্রাফিক ডিজাইন তো সেও নি দিবা গ্রাফিক কেন? ডিজাইন উইথ ক্যানভা যদি থাকে তাহলে আমরা ওইটা দিতে পারি। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের পার্টটা হলো আলাদা, ক্যানভা দিতে পারি, ক্যানভার চাহিদা আছে তো, গ্রাফিক এটা বুঝে নেবে ক্লায়েন্ট। ঠিক আছে, ক্যানভা যে কাজ পারে সে সোশ্যাল মিডিয়ার গ্রাফিক্সের কাজও পারে। আর যদি কারোর কোনো মাথায় আইডিয়া থাকে, অপূর্ব যেমন একটা সুন্দর আইডিয়ার কথা বলছে, যদিও বা আমাদের রিলেটেড না, তারপরেও আমরা ক্যানভারটা চলে আসছে, এরকম দু একজনে একটা সাজেস্ট করি, সেভাবে আমরা একটা সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করে ফেলি। 10 মিলে করি কাজ, হারিয়েছি নাই কাজ, একটা কথা আছে তো, সেভাবে এগোই। এই সুজন বিদুল কথা কইছিস, বসে রইছিস। সবাই সবার আইডিয়া আমরা শেয়ার করি, আমরা ক্লাসের মতো আমরা মনে করবো যে এটাই আমাদের ফিজিক্যাল ক্লাস। ঠিক আছে, আমরা সরাসরি করতেছি এরকমই আমরা মনে করি ক্লাস করি, যে অনলাইনে করতেছি, যে এখানে কথা বলার সুযোগ নাই বা এখানে লজ্জার কিছু নাই। আমরা একটা সাদা স্ক্রিন এবং আমরা সবাই এখানে সবাই ডিসকাসের মাধ্যমে আমরা সমাধান করব। ঠিক আছে, সবাই আমরা একটু সারা দিয়ে একটু বলি যে আর কি কি করা যায়। কি সবার কি ঘুম পাচ্ছে নাকি? মাত্র 11টা 39 বাজে।
হ্যালো, আমরা কি শুনতে পাচ্ছি সবাই? দেবুদা, দেবুদা আমরা খুবই টায়ার্ড এই বিকজ বন্ধু এখন এত না না শুয়ে আমরা একটু জিম করলাম তো। না, এত শুয়ে শুয়ে ক্লাস নিছো, তোমাদের তো মানসিক কোনো কষ্ট হচ্ছে না বা শারীরিক কোনো কষ্ট না, জাস্ট একটু ক্লাসটা দেখলেই হচ্ছে। ভাই দেখো মাসো কি চশমা পরা ছবি দিয়া দেবুদা ক্লাসটা একটু আগে করা যায় না? হ্যাঁ, কালকে থেকে আরেকটু লেট 10টার করবা, দিকে। নেই সমস্যা নেই, 10টা না 10:30, কালকেতে 10:30টার দিকে আমরা ক্লাস ডেলি করবো। হবে না ক্লাস? না, ডেইলি হবে না, তবে তোমাদের যদি কোনো সুযোগ সুবিধা থাকে যে এত অনলাইন ক্লাস, যে সাপোজ আমাদের বুধবারে ক্লাসটা আছে, দাদা আমার এই দিন বুধবারে সমস্যা আছে, তাহলে বৃহস্পতিবারে ক্লাসটা নিলে কেমন হয়, বা একদিন আগে আগে নিলে কেমন হয়, এটা সবাই ডিসকাস করে আমরা ক্লাস নিতেই পারতেছি, ঠিক আছে? ও আচ্ছা বুঝলি। তোমাদের যদি কোনো সুবিধা অসুবিধা আচ্ছা থাকে ঠিক আছে। একটু শেয়ার করে নিলে আমরা সবার হ্যাঁ সুবিধা হ্যাঁ। অসুবিধাই আমরা ক্লাস করব, ঠিক আছে? তাহলে আমাদের আচ্ছা। ক্লাসটা মিস আমার না একটু করে অসুবিধা। আমরা সবাই সুবিধা অসুবিধা দেখেও ক্লাসটা নিতে পারবো, ঠিক আছে? কারো যদি কখনো কোনোদিন অসুবিধা থাকে এটা শেয়ার করবা যে আজকে আমার ক্লাসটা না নিয়ে আমরা নেক্সট দিন জয়েন। হ্যাঁ, ও দা, হ্যাঁ মৃদুল বলো। বলছি যে আমার একটু অসুবিধা আছে। তোমার কবে অসুবিধা? ওই একটু র্যাকেট খেলতে খেলতে যায় রাত্রি। আচ্ছা, যেদিন যদি তোমার ওই ফাইনাল খেলা টেলা থাকে সেদিন তোমার একদিন তোমার মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা, আচ্ছা, ধন্যবাদ। দিভা কি লাইনে নাই? দিভার কথা শুনতে পাচ্ছি না। দাদা আছি। তুমি তো একদম চুপ, তুমি তো কোনো আইডিয়া দিচ্ছ না। তুমি তো সবচেয়ে ভালো স্টুডেন্ট, তুমি যদি আইডিয়া না দাও তাহলে তো আমরা পিছিয়ে পড়ে যাবো। আমি এতক্ষণ আনমিউট খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, ওই পাশেই যে আর সবাই কথা পাইছি, সবাই কথা বলছে তাই শুনতেছি। আমাদের ওইখানে টুইটার মার্কেটিংটা দেওয়া যায় নাকি? হ্যাঁ, টুইটার মার্কেটিং দেওয়া যায়, যেহেতু আমরা মানে সব সোশ্যাল মিডিয়ায় শিখছি, টুইটার যদি প্রয়োজন হয় দেখা দেওয়া যাবে না, একদিন সমস্যা নাই, ঠিক আছে? টুইটারের কাছে একটু কম আসে, এই জন্য ওই টুইটারে সময় নষ্ট করি নাই, তারপর এটা দিয়ে রাখি। হ্যাঁ, সমস্যা নেই। টুইটার আসলো না কেন? বানান ভুল গেল নাকি? এই যে টুইটার এক্স আসছে। আর এখন আমরা তো এক্স অ্যাকাউন্ট আছে হ্যাঁ কিনা এক্স। এক্স। হ্যাঁ, টুইটার আসছে, টুইটার আর এক্স আসছে, ওইটাই। আচ্ছা, আমরা হ্যাঁ ওই যে কিন্তু টুইটার এক্স। আমরা কিন্তু ইউটিউব এসইওর কাজটা শিখবো, ভালো ডিমান্ড, ঠিক আছে? এই জন্যই আমরা ইউটিউব এসইওটা দিয়ে রাখি বা ইউটিউব দিয়ে রাখি। ইউটিউব কি কি আসলে ইউটিউবে অ্যাডস আছে, আমরা ইউটিউব জাস্ট ইউটিউব দিয়ে রাখলে হচ্ছে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব দাদা এসইও। পিন্টারেস্ট অ্যাকাউন্টে দিছো? হ্যাঁ দিছো পিন্টারেস্ট তো তুমি। দিলাম। তাহলে আমরা আমাদের কয়টা স্কিল হয়েছে? হ্যাঁ হ্যাঁ। 4, 3 আর 3 6 আর 3 9 10 11 12 13 আর দুটো স্কিল আমরা এখানে অ্যাড করতে পারি, বা পরবর্তীতে আমরা এটা অ্যাড করে দিতে লিঙ্কডিন, পারি। লিঙ্কডিন এটা। লিঙ্কডইন তো দিছি, লিঙ্কডইন মার্কেটিং দিছি, ঠিক আছে? আচ্ছা, দুইটারই মেল মার্কেটিং দেওয়া যাবে না? হ্যাঁ, ইমেল মার্কেটিং দেওয়া যাচ্ছে। ট্রেডিং। ট্রেডিং আমি বুঝি আর না। গ্রাফিক আমি এখানে। ট্রেডার তো তুই ট্রেডার তাই না আচ্ছা যাও, এই যে কয়টা নিছি আমরা দাদা হ্যাঁ বলো। বলতেছি এই গ্রাফিক্স ডিজাইন দেওয়ার সুযোগ নেই না? গ্রাফিক ডিজাইনে যদি তুমি কাজ পারো, ঠিক আছে, তাহলে তুমি দিতে পারবা, সমস্যা নেই। যেহেতু আমরা তো আর গ্রাফিক ডিজাইনের কাজ শিখিনি, ক্যানভার কাজ শিখছি, এই জন্য ক্যানভাটা দিয়ে দিছি, ঠিক আছে? তুমি যদি এর বাইরেও যদি তুমি স্পেশালি কোনো কাজ জানো তাহলে সেটা তুমি অ্যাড করে দেবা, তাহলে যখন ওই ক্লায়েন্ট যখন জব পোস্ট করবে আমাদের প্রোফাইলই ওই সাজেশন অনুযায়ী হুম। ওই জবগুলোই আমরা দেখতে পারবো, ঠিক আছে? এই জন্যই আমরা যে কাজ পারি সেই কাজগুলো এখানে দেবো। পরবর্তীতে যদি চেঞ্জ করে দিতে হয়, সাপোজ তুমি 2 মাস পর আর একটা নতুন একটা কাজ শিখছো, সেক্ষেত্রে তুমি আবার অ্যাড করে দিতে পারবে। এই তো আমাদের একটা প্রোফাইল আমরা ক্রিয়েট করতেছি, ঠিক আছে? প্রোফাইল ক্রিয়েট করে এই যে এসইওর একটা অপশন আসছে, হুম। ওই এসইও করে নিচ্ছি আর কি, ঠিক আছে? এটা ওদেরই অপশন আর কি। এর পরবর্তীতে আমরা অ্যাড করে নিতে পারবো, বাদ দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা প্রোফাইল এইখানে ক্যানভা ডিজাইন দেওয়া যাবে? এই যে ক্যানভা দিছি, তো ক্যানভা ডিজাইন দেওয়া যাবে, আমরা তো ক্যানভার কাজ জানি, তাই না? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ দেখছি কন্টেন্ট দেখছি ক্রিয়েটটা দেওয়া যেতে পারে, তাই না? দেখছি আমরা তো দেখছি। কন্টেন্ট তৈরি করবো নাকি? হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট। কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা আমরা করবো, পারি, দিলাম, ঠিক আছে? মাস্ট বি লেস দেন 15। আমাদের কি একটা বেশি হয়ে গেল নাকি? 3 আর 3 6, আচ্ছা 10, হ্যাঁ একটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা একটা যে কোনো একটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? কোনটা বাদ দেবো? অপছন্দের জিনিস কোনটা হয়েছে সবার?
ইউটিউব এসইও। ইউটিউব এসইও তো লাগবে, ইউটিউবের এসইওর প্রচুর ডিমান্ড, কাজ সহজ, তুমি একদম দাও সহজ কাজ, ঠিক আছে? মার্কেটিংটা ইউটিউব তাহলে এসইও টিকটকটা বাদ দেন। কোনটা দেবো? টিকটক নাম অপছন্দ জিনিস দিবা, হ্যাঁ, টিকটকটাকে বাদ দাও। টিকটকটা কিন্তু ভালো ভালো ডিমান্ড, খুবই ডিমান্ড। টিকটক টিকটক বাদ দাও, দাদা যখন ডিজিটাল অপছন্দ জিনিস মার্কেটিং আমাদের স্টার্ট এই করে দিতে জিনিসটা হবে, ওরে বাদ তাই দাও। না? এটার সাথে আমাদের একটু অপরাজিত টপরাজিত লাগতেছে না? তোমার একবার কইছি টিকটক বাদ দাও আর কথা কম। এটা হুমকি দেওয়া হচ্ছে আমার, না? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা টাইটেল দেবো, ঠিক আছে? ঠিক আছে, এইখানে এইখানে যে টাইটেল দেবো এটা আমাদের শো করবে আর কি প্রোফাইলে, ঠিক আছে? তাহলে আমরা এখানে টাইটেলটা কি দেবো, আমরা কি দেওয়া যায়, এই কারোর কোনো ধারণা আছে কিনা? এটা কি বায়ো? না, এটা বায়ো না, এটা হলো আমাদের প্রফেশনাল রোল, ঠিক আছে? আমাদের ইসের পরে লেখা ও আসবে, আচ্ছা। ঠিক আছে? প্রোফাইলের পরে লেখা আসবে যে আমরা কি পারি বা কি কাজ, মেইন কাজটা আমরা কি পারি, ঠিক আছে? তাহলে আমরা কি শিখছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। চ্যাট জিপিটি ধরে শুনলি হবে না এটা? চ্যাট জিপিটি কেন, আমরা তো ম্যানুয়ালি দিতে চ্যাট পারি, জিপিটি ধরে আমরা তো ম্যানুয়ালি দিব, সবই তো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হিসেবে সেইভাবে দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে। তাহলে আমরা একটু আমার একটা প্রোফাইল একটু ঘুরে আসি, দেখি কি দিছি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কোন জায়গায় কি দেওয়া হচ্ছে, এটা কেন দেওয়া লাগতেছে, ঠিক আছে? তাহলে একটু সুবিধা হয়ে যাবে। এখন কি নেটে কোনো বাধা বাধা মনে হচ্ছে না, ঠিকই দেখতে পাচ্ছি আমরা? না, সব ঠিক আছে। আচ্ছা, যাও, প্রথম দিকে একটু ওই সমস্যা হয়েছিল, এই জন্য তো অ্যাকাউন্ট খুলতে একটু দেরি লেগে গেছে। আমরা একটা প্রোফাইল দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবো যে আসলে আমাদের কোন জায়গার কি ইনফরমেশন লাগতেছে বা কি লাগতেছে, ঠিক আছে? আমাদের এই আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে 2 দিন প্রায় লাগে যাবে, কারণ এর ভিতর প্রচুর কাজ আছে, অপটিমাইজের কাজ আছে, ঠিক আছে? একবার যদি আমরা সুন্দর করে প্রোফাইল খুলতে পারি তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আমাদের ক্লায়েন্টের কাছে ভালোভাবে উপস্থাপন হবে, বা আমাদের মনের কনফিডেন্স বাড়বে যে না, আমাদের প্রোফাইলটা ভারী হয়েছে এবং একজন দেখে অবশ্যই পছন্দ করার মতো, সেভাবে আমরা প্রোফাইলটা খুলবো, বুঝছো? যে কোনো সাইটে ঢুকতে গেলে একটু টাইমটা বেশি দিচ্ছে আমার যা মনে হচ্ছে। দাদা ভিপিএনটা কানেক্ট করে দেখেন তো কাজ হয় কিনা। ভিপিএন তো আরো স্লো করে দিবে। মানে আসলে দুই তরফা নেট খরচ হচ্ছে তো, এই জন্য মনে হয় একটু স্লো 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 মনে হচ্ছে। আচ্ছা, আমাদের কি কোনো বোরিং লাগতেছে অনলাইনে ক্লাস করতে? মনে হচ্ছে নাকি যে ফিজিক্যাল ক্লাস ভালো ছিল, না, অনলাইন ক্লাসে মজা বেশি? আমি তো দেখা গেল প্রথম দিক যাইতাম খুলনার, পরে দেখা গেল 10-12 দিন পর থেকে আর মনে হতো না যে যাই, অনলাইনেই করি, কারণ কে কষ্ট করে, তাই না? শুধু ভেরিফাই আর ভেরিফাই। আচ্ছা, এখানে প্রোফাইলটা, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? তাহলে আমরা কি দেবো, সোশ্যাল মিডিয়া, এই যে ওই যে জায়গায় আমরা দেখলাম না, ঠিক আছে?
ওই যে আমাদের যে এটা দিতে হবে, আমার দেওয়া আছে এটা, যে যার মতো একটু কম বেশি করে দিলেই হয়, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ডাটা এন্ট্রি, ফেসবুক, ইউটিউব, এসইও, পিন্টারেস্ট, আমি এইটুকু নিয়েছি, ঠিক আছে। কেউ যদি অন্যরকমভাবে লেখার প্রয়োজন হয় বা মন হয় তাহলে লেখা যাবে, ঠিক আছে। এটা আমি নিজের মতো করে আমার প্রোফাইলটা আমি কোন ওয়ার্ক দিয়ে সাজাবো বা কীভাবে সাজাবো এটা নিজের উপরে নির্ভর করে, তবে আমি এটা দিয়ে সাজাইছি এইভাবে। এর ভিতর সব কিছুই মোটামুটি আছে। তোমরা চাইলে এটা নিয়ে নিতে পারো বা তোমরা একটু রিসার্চ করে দেখতে পারো, কম বেশ করে দিতে পারো, ঠিক আছে। আমি যে কাজগুলো করি এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যদি কারোর মনে হয় যে আমি সোশ্যাল মিডিয়া দিলাম, ঠিক আছে, ইনস্টাগ্রামের কাজটা করবো না, তাহলে ইনস্টাগ্রাম বাদ দেবো, বা ডাটা এন্ট্রির কাজ আমি করবো না, বাদ দেবো, বা ফেসবুকের কাজ আমি করবো না, বাদ দেবো। যার যেটা আমরা ইন্টারেস্টেড আছি সেটা দিব, পরবর্তীতে এটাও আবার মডিফাই করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি যে এই হেডলাইনটা আসলে কি। সবাই একটু যদি হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা যায় যে মাঝে মাঝে যে না তোমরা সবাই জেগে আছো বা আমার কথা শুনতে পাচ্ছ, ঠিক আছে, একটু মাঝে মাঝে সাড়া দিও বা প্রশ্ন করো, তাহলে বোঝা মনে যায়। হয় কমায় হ্যালো, বুঝতে পারছি। হ্যাঁ, সবার কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট করি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এইখানে আসলাম, আমরা যে লিঙ্কডইনে এক্সপিরিয়েন্স অ্যাড করেছিলাম মনে আছে, যে আমরা কাজ করিনি তবু আমরা কাজ করেছি দেখা দিচ্ছি, এটা কি আমাদের সবার মনে আছে? আছে। তাহলে এটা হলো অ্যাড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমরা যে কাজটা করেছি বা আমরা যেগুলো কাজ কমপ্লিট করেছি ওই এক্সপিরিয়েন্সগুলো, ঠিক আছে। যদি এখানে লিখছে যে ইফ ইউ হ্যাভ, ঠিক আছে, স্কিপও করা যাবে, লিখছে যে ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার, ঠিক আছে। যেহেতু আমরা স্কিপ কিছু করব না, আমরা আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবো একটু বড় করে, ঠিক আছে। এখানে স্কিপ ফর নাও দেওয়ারও অপশন আছে আর একবারে অ্যাড করে দেওয়ারও অপশন আছে। তাহলে আমরা অ্যাড করে দেওয়া তো আমাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, আমরা তো চুরিবিদ্যা অলরেডি শিখে গেছি, তাই না? কিছুটা কি সবাই চুরিবিদ্যা শিখছি না? মাঝে মাঝে চুরি করার দরকার হয়, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের টাইটেল দিতে হবে, কোম্পানি কোন কোম্পানিতে কাজ করেছি, লোকেশন কোথায় ছিল, কান্ট্রি কোথায় ছিল, ঠিক আছে। এখন যদি আমরা কারেন্টলি ওয়ার্ক করে থাকি, মানে এখনও যদি এই কাজটা করে থাকি, তাহলে আমরা এটা টিক মার্ক দেবো, স্টার্ট ডেট, ইন ডেট দিব, আর কাজের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনটা আমরা দিব। তাহলে আমরা এখানে কি কাজ করেছি দিতে পারি, একটু ধারণা দেখি কার কি ধারণা আছে। হ্যালো, সবাই সবার অপিনিয়ন শেয়ার করো। এখানে একটা কাজ মনে করো যে আমরা করছি, তাহলে কি কাজটা করছি, কোন রিলেটেড কাজ করছি, একটু সবাই একটু ধারণা দাও তো, যার যার মতো করে। দাদা আমরা প্রথম দিন যে টি শার্টের কাজ করছিলাম ওইটা দেন। টি শার্ট ডিজাইন, আসলে কি ওইটা টি হ্যাঁ, শার্ট, টি শার্ট অথবা জুয়েলারি। আসলে কি ওইটা টি শার্ট ডিজাইনের কাজ ছিল নাকি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ ছিল? কোনটা ছিল? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে, ওইটা ছিল। তাহলে আমরা ওইটা অ্যাড করে দিতে পারি, সমস্যা নেই নাকি। তাহলে এই যে ফর দিয়ে যে কোম্পানির কাজটা আমরা করছি, ঠিক আছে, সেই কোম্পানির নামটা আমরা লিখে দেবো। তাহলে আমরা কিসের কাজ করছিলাম, ইজি ফ্যাশনের কাজ মনে হয় করছিলাম, তাই না? ইজি ছিল, ইজি। ইজি ফ্যাশনের কাজ করেছি, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কোম্পানির এখানে দিই ইজি ফ্যাশন, ঠিক আছে। তারপরে লোকেশন কোথায়, লোকেশন ছিল কান্ট্রি বাংলাদেশ, আমরা সিলেক্ট করেছি, সমস্যা নেই, আমাদের দেশের কাজ তো আমরা করতেই পারি। বাংলাদেশের কোথায়, এটা হলো ঢাকায়, ঠিক আছে, ঢাকা বা খুলনা একটা দিলেই হচ্ছে। ইজি ফ্যাশন তো খুলনাও আছে, সমস্যা নেই, এক জায়গায় দিলেই হচ্ছে। আচ্ছা, দেওয়ার পরে স্টার্ট ডেট, আমরা কাজটা কবে শুরু করছিলাম, সাপোজ মার্চের 25 সালে শুরু করছিলাম আর শেষ করছি
সেপ্টেম্বরের 25। আচ্ছা, এইখানে আমরা ডেসক্রিপশন লিখবো আসলে আমরা কী কী কাজ করছি বা কোন ধরনের কাজ করছি। তাহলে এইগুলো করতে গেলে আমরা কি করব, লিখতে গেলে সব থেকে সহজ হয় আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটের কাজ করছি বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছি, তাইলে আমরা চলে যাব আমাদের ফাইবারে। ঠিক আছে, আমরা কোথায় চলে যাব, ফাইবারে, যে ওইখান থেকে কিছু ডাটা নিয়ে ওই রিলেটেড আমরা এখানে অ্যাড করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কীভাবে নিব, আমরা ফাইবারে চলে যাই, যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছি, তাহলে আমরা ফাইবারে চলে যাই। fiverr.com-এ সব লেখা সুন্দর করে থাকে, আর একজনের তা দিয়ে আমরা একটু চুরি করে নিয়ে চলে আসি। তো লেখা তো ChatGPT লেখা যায়, দেখি এখান থেকে একটু সহজ নেওয়া যায় কিনা। আমাদের থেকে কি 12 আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো, বুঝছো, এখানে লোডিং নিচ্ছে তো ওই জন্য নিচে মনে হয় একটু কাটা কাটা আসতেছে। আমার নেট নেট আবার একটু স্লো স্লো ভাব হয়েছে, আবার ঠিক তো হচ্ছে। দিচ্ছে, বুঝছো, তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না আমাদের। আচ্ছা, আবার ঠিক 12 মিনিট পর কিলা কাটা যাবে না তাই। এই ব্রাউজার ইউজ করে দেখি, এটা বাদ দিই। মাঝে মাঝে নেটে খুব দুষ্টুপনা করতেছে। এই প্রোফাইলটা দেখি আমরা কেমন সাজানো আছে বা কি লেখা আছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা ChatGPT দিয়ে লিখে নিই, ঠিক আছে, তো ঝামেলা না করে কে কি লিখছে ওদের মতো করে লিখছে, আমরা আমাদের মতো করে, যেহেতু যেহেতু আমরা কাজটা শেষ করেছি ওইভাবে একটা আমরা কন্টেন্ট লিখে নিই। সবাইকে শুনতে পাচ্ছি আমরা? শোনা যাচ্ছে? আমাদের ক্লাস কি দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কথা শুধু মাঝে সাঝে একটু কাটা কাটা আসে। যখন লোডিং দিচ্ছে তখন একটু মনে হয় একটু কাটা কাটা আসতেছে। এখন কি কাটা কাটা আসছে স্যার? না, তাহলে যখন লোডিং নিচ্ছে বেরো যাবে তখন একটু কাটা কাটা মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো, রিসেন্টলি আই ফিনিশড
আচ্ছা আমাদের আবার একটু দেখে আসি আমাদের মূলত কাজটা কি চাইছে। তাহলে ডেসক্রিপশন চাইছে কিসের, রিলেভেন্ট ওয়ার্কের, ঠিক আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডেসক্রিপশন চাইছে। তাহলে আমরা তাই টু সাইড সিভিককে ধরা দেবো, রাইট নিয়ে ওয়ার্ক পোর্টফোলিও দিতে পারি। দেখি কি লেখে। সুন্দরই লিখছে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি আসলে কি লিখছে। ডিউরেশন চাইছে, আমরা ডিউরেশন তো ওইখানে দিয়ে দিয়েছি, তাহলে ডিউরেশন আর দেবো না, কোম্পানি ইজি ফ্যাশন লিমিটেড এটুক দেবো না। এই জায়গাটা আমরা শুরু করি, ঠিক আছে, অ্যাজ দ্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইজি ফ্যাশন। সুন্দরই লিখছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনে যে কাজগুলো আমরা করছি, কি কি কাজ করছি, কি রেসপন্সিবিলিটি আমাদের কি ছিল, ঠিক আছে, সুন্দরই কাজ লিখে দিছে। আর অ্যাসাইনমেন্ট কি ছিল এইগুলো লিখে দিছে আর কি, ঠিক আছে। এইটা দিয়ে আমাদের তো এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স করেছি, তাহলে এটা আমরা এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। দাদা এটা 100% ইউনিক কিনা চেক করতে হবে না? এই জায়গায় ইউনিকের কোনো ব্যাপার নেই, আমরা তো এটা গিগ করতেছি না, ঠিক আছে। ডুপ্লিকেট হবে? যখন আমরা গিগ করব তখন আমরা ইউনিক আমরা দেখবো, বা কপি কপি টপি হচ্ছে কিনা ওটা একটু খেয়াল করে দেখবো। কিন্তু এটা তো আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করতেছি, ও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা জাস্ট পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিও তো আমরা সার্টিফিকেটে লিখে নিতেই পারি, সমস্যা নাই। ওকে। তাহলে এই যে এখানে আমরা কাজ করছি, কি কি কাজ ছিল এখানে, 1000 ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টার আমাদের ওখানে একটু বেশি হয়ে গেছে, মাস্ট বি লেস দ্যান 1000। তাহলে কোথা থেকে একটু বাদ দেওয়া যায়, ক্যারেক্টার কাউন্টারে চলে যায় নাকি আমাদের পুরনো বন্ধু, সেই তো আবার লোডিং নেবে। কি বল আসে না কেন, কত ওয়ার্ড হলো না হলো কিছুই তো বোঝা যায় না। তাহলে কি ক্যারেক্টার কাউন্টার হলে, আচ্ছা ঘুমাইছি কে কে, আমরা একটু কথা বলি। দাদা 5 মিনিট। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। বলতেছি আর 5 মিনিটই ক্লাসটা কেটে যাবে না, আপনি আমাদের আর একবার লিংক দিয়ে তারপরে শুরু করেন, তা নাহলে কোন সময় কেটে যাবে না। আচ্ছা দেখি, তাহলে আমরা লিঙ্কে চলে যাই, কিভাবে লিঙ্ক দিতে তাও তো জানি না। ট্রাই করি, হ্যাঁ ট্রাই করলে সবই পড়া যাবে। না, আপনি যেভাবে আমাদের প্রথমবার লিংক দিয়েছেন সেইভাবে আবার নতুন করে দেন, তাহলেই আমরা আবার জয়েন হয়ে নিচ্ছি। মিনিট গুগলে যে এইখান থেকে আপনি এক্সিট করে বেরোয় যান, তারপরে আবার নতুন করে লিংক ক্রিয়েট করে দেন যেভাবে প্রথমবার দিয়েছিলেন। পুনরায় কোন কাজে দেওয়া যায় নতুন করে আবার। আচ্ছা এখন তো 5 মিনিট আছে না। 4 মিনিট আছে। আচ্ছা তাহলে আমরা ওই কাজটুকু করতে লাগি, ক্লাস শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে লিংক জেনারেট করে দিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা না নতুন করে আগে কাইটে দিয়ে ওকে। আমরা তাহলে আবার নতুন লিংক করে গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই জয়েন হই নাকি, সেটাই ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বললাম।
শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ যাচ্ছে মামা, ওরা তো এখনো যাচ্ছে, দিই কিন্তু নাই। না, ডিসপ্লে আসে পড়েনি এখনো। ডিসপ্লে এখনো দিই নাই। আচ্ছা ঠিক আছে। সুজন আর মৃদুল কি ঘুমায় গেল নাকি? বাদন কি ঘুমায় গেল নাকি? সুজন বাদন একটু জায়গা দে। ওটা আবার দেবুদা ঘুম আসতেছে। আচ্ছা, ক্লাস শেষ করে দেবা না এখনই? বাদন বাদন কি আসছে লাইনে নাকি? জানা হয়েছে? না আসেনি, যাচ্ছে। তাহলে আমরা শুরু করে দিই, আর ওর জন্য ওয়েট করে না থেকে। স্ক্রিন সব আমরা দেখতে পাচ্ছি নাকি? দেখা যাচ্ছে। এখানে আর কি একটা আসে বসে থাকলো। আচ্ছা, আমাদের ক্যারেক্টার নিতে হবে 1000 ওয়ার্ডে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে স্পিড ইউজ এটা কাটিয়ে দিতে পারি, ঠিক আছে? এমন কিছু না। তাহলে এখনো তো 264 ক্যারেক্টার কাটিয়ে দিতে হবে। কিছু স্পেস কাটে দেন, তাহলে আরো ছোট হয়ে যাবে না? স্পেসের জন্য তো 164টাই নিয়েছে, তা স্পেস কাটতে গেলে তো সব কাটতে হবে না। দাদা এই লেখায় কপি করে দিয়ে চ্যাট জিপিটি রে ওই ক্যারেক্টারের ভিতর লিখে দিতে বললেই তো দেবে না, নতুন করে লিখে এই জায়গা রিরাইট করে দেবে না। এই জায়গাটা একটু বাদ দিয়ে দিলেও তো ভাই, তো মেলা ঝামেলা করতে হবে না। আর বাদ দিয়ে দিতে গেলে একটু ঝামেলা হবে না, আচ্ছা, তাহলে চ্যাট তোমার জিপিটি রে বললে তোমার সহজে কথাই লিখে দিবে না। তোমার কথাই রাখা হোক। তাহলে আমরা কপি করে চ্যাট জিপিটির শরণাপন্ন হই। ম্যানুয়ালি লিখতে গেলে তো সাজানো একটু প্রবলেম হয়, আর ওরা তো একদম সুন্দর করে লিখে দেবে না। আচ্ছা, তাহলে চ্যাট জিপিটির শরণাপন্ন হয়ে আমরা 1000 ক্যারেক্টারিস্টিকে লিখে নিই নাকি? প্লিজ কি লিখে দেয়? প্লিজ রিরাইট দিস টপিক দিছেন। এই যে 1000 ওয়ার্ড লিখে দিলাম, কিন্তু কি আর একটু বেশি লিখে দিলাম নাকি? ওইটুকির পরে মানে আরো 1000 ওয়াট বেশি যোগ করে দিছে। আপনি ওটা কপি করে দিয়ে লেখেন প্লিজ রিরাইট দিস টপিক অন 1000 ক্যারেক্টার। এবার মানে স্পেস টেস্ট বাদ দিয়ে দিছে। এখানে পেস্ট করে দিয়ে আমরা সেভে দিয়ে দিই। তো কিন্তু আমাদের একটা ওয়ার্ক পোর্টফোলিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, আমরা কি সবাই দেখতে পাচ্ছি যে কিন্তু
ক্লায়েন্ট যখন আমাদের ভিজিট করবে প্রোফাইলে তখন কিন্তু দেখতে পাবে। সবাইকে কি বিষয়টা আমি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে এরকম আরও আমরা 8 থেকে 10টা ন্যূনতম আমরা পোর্টফোলিও অ্যাড করে দেবো, ঠিক আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দেবো। এখানে আবার আমরা ক্লিক করলে এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। যেহেতু আমরা একটা অ্যাড করেছি, যেহেতু বিষয়টা আমরা বুঝতে পারছি, তাহলে পরবর্তীতে আমরা এইভাবে যত কাজ করেছি, ফেসবুকের কাজ, ইনস্টাগ্রামের কাজ, লিড জেনারেশনের কাজ, যাই আমরা করেছি না কেন বা যাই আমরা দিতে চাই না কেন, ওইখান থেকে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের প্রোফাইলটা ভারী হবে, একজন ক্লায়েন্ট এসে দেখলে তার একটু ভালো লাগবে যে না, এ তো অনেক কাজ করছে বা তার প্রোফাইলটা ভারী আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। আমাদের এই কিন্তু এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি যে এটা কেন করব আমরা? হ্যাঁ তো সময় লাগবে না, অল্প ইজিলি ব্যাপার, অল্প তো সময়ের কাজ, ঠিক আছে। আমরা এরকম 8 থেকে 10টা, 10 থেকে 15টা, 15 থেকে 20টা, যে যার সাধ্য মতো, যে অলস কম সে একটু বেশি দেবো, যে অলস সে ন্যূনতম 10টা আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে আমরা অ্যাড এডুকেশন, এই যে লিঙ্কডইন আমরা এডুকেশন অ্যাড করছিলাম না, মনে আছে? আচ্ছা, সেই এডুকেশন আমরা যোগ করে দিই, ঠিক আছে। এটা আমারটা তো আমরা এডুকেশন যোগ করে দিই। কি দেব, কি দেওয়া যায়? এডুকেশন দেন বিবিএ অনার্স বা মাস্টার্স এমবিএ যা দেবেন একটা দিন। দিলেই হচ্ছে। এডুকেশন বাদন বলবে। বাদন কি দেবো? এডুকেশন এডুকেশন ইজ এডুকেশন কি দেবো বাদন? এডুকেশন ইজ বাদন ক হোয়াট কাইন্ড অফ এডুকেশন ইউ হ্যাভ নাও? বাদন বলো। ও নিশ্চিত ঘুম পড়েছে। বাদন কি ঘুমাইছে? লাইনে থেকে মিউট করে দিয়ে কনে আটা দিছে। এটা কি দেওয়া যায়? ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেখি। তোমার ইচ্ছা মতো একটা দিয়ে দাও। ন্যাশনাল ইউনিভার্সিটি দিই, ঠিক আছে। মি- রোল কি দেবো? মিদুলের কথা এত বাজে কেন? মিদুল আরেকটা দুটো ডিভাইসই মনে হয় ও দেখতেছে ফোনে, প্লাস হলো ইসে, এই জন্য ওর ই হচ্ছে, রিপিট টোন বাজতেছে। তাহলে ডিগ্রি কি দেবো? অনার্স? অনার্স তো আসে না, কি দেওয়া যেতে পারে? ইকোনমি? তাও তো আসে না। বিবিএ অথবা এমবিএ দেন। বিদেশিরা কি এমবিএ বোঝে না? একটু ভালো তা দি। মার্কিং দেওয়া যেতে পারে নাকি? দিয়ে একটা দিলি হলো। যে যার মতো দিয়ে নেবো, ঠিক আছে, যার যেটা ভালো মনে হয় সেটা দিয়ে দেবো। 4 বছরের কোর্স হয়, ঠিক আছে, 5 5 বছর দিয়ে দিই, ঠিক আছে। ডেসক্রিপশন দিলেও চলে, না দিলেও চলে, আমরা সেভ দিয়ে দিই। তবে নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই পার্টটা আমরা একটু দেখবো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশটা আমরা দিব। এটা কি দেবো আমরা দেখি, কার কি আইডিয়া আছে আমরা বলি। এখানে কি দেবো? ইংলিশ কি দেবো? বেসিক দেবো না কনভেনশনাল দেবো না ফ্লুয়েন্ট দেবো না নেটিভ আর লিঙ্গাল নাকি জানো আছে, এটা দেবো? কোনটা দেবো? এটা দিবা ছাড়া কেউ বলতে পারে না, দেবো কোনটা দেবো? হ্যালো? বেসিক হবে নাকি? না,
না বেসিক মানে তো আমরা কোনো রকমে পারি আর কি, তাহলে ইংলিশটা কোনো রকমে পারি দিলে তো ক্লায়েন্টে তো বুঝবে না যে না এ তো মেলা ভালো বেশি পারে না ইংলিশ, তাহলে এর কাজ দেওয়া যাবে না। আমরা দেবো কি ফ্লুয়েন্ট, মানে ইংলিশটা আমরা ভালো পারি, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সেইগুলো আমরা বেসিক দেব অপূর্বর কথা মতো। তাহলে কি দিতে পারি, জার্মান ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা দেবো আমরা বেসিক, ঠিক আছে। জার্মান আছে, তারপরে ফ্রান্স আছে, এগুলো অ্যাড করে দিতে হয়, 3টে 4টে অ্যাড করে দিতে হয়, ঠিক আছে। ফ্রান্সেরই আসে না কেন এখানে? এই যেগুলো আমরা অ্যাড করব এগুলো দেবো বেসিক, কারণ এখন তো গুগল মামো আছে, ট্রান্সলেট করে নেওয়া যায়, এই জন্য দুটো 3টে ল্যাঙ্গুয়েজ দিলে ওইখানে একটু দেখতে ভালো দেখায়, ঠিক আছে। তাহলে আমরা দুটো 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নেবো। এবার আমরা দেবো নেক্সট। নেক্সট দিলে কি আসছে, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ড অ্যাবাউট ইয়োর সেলফ, ঠিক আছে। আমাদের নিজ সম্পর্কে বায়ো লিখতে হবে 1000 ক্যারেক্টারে, লিখতে হবে 1000 ক্যারেক্টারে। তাহলে এটা মানুষেরটা দেখে বা ChatGPT দিয়ে লিখে নিলে হয়। আমি আমারটা যেহেতু লেখা আছে, ঠিক আছে, ওইটা একটু দেখে আসি আসলে কি লেখা আছে। আমার বায়োটা হলো এটা, ঠিক আছে। এই যে বায়োটা, এটা হলো আমার বায়ো। এখানে কি 1000 ক্যারেক্টারে বেশি হয়ে গেল না নাকি? ওখানে দিলে বোঝা যাবে। আগে তো মনে হয় একটু বেশি বায়ো নিত। ক্যারেক্টার কাউন্টারে দিয়ে ঘুরে আসি একবার। 1000 চাইছে তো, 2164টা ক্যারেক্টার আমার ওইখানে নিল, কিন্তু এইখানে 1000 চাচ্ছে। দাদা চ্যাট জিপিটিতে যাই এটা তো রিরাইট করেন, হ্যাঁ সেটা তাহলে তো করা হয় যায়। নাকি? এটা করলে আবার কপিরাইট নিবে না? অ্যাবাউট ইয়োর সেলফ বলিছে, ডেসক্রিপশনও তো বলিনি তাই না, অ্যাবাউট ইয়োর সেলফ। এটা নতুন অপশন যোগ হয়েছে, এবার ওটা আগে ছিল না। তাহলে এটা বায়ো লিখি 1000 ক্যারেক্টার, 100 এক লাস্ট 100। ও আচ্ছা, বায়োটা কি আমার মনে হয় একটু বুঝতে ভুল হয়েছে। এইটাই হবে বায়ো, ঠিক আছে। এইটারে বলে বায়ো সম্ভবত। আচ্ছা এখানে আমরা করে দেখি, পরবর্তী সব চেঞ্জ করা যায়, ঠিক আছে। যদি বায়োটা মনে হয় ছোট, এটা করে নেওয়া যাবে না, আবার চ্যাট জিপিটি দিয়েও একটু লিখে দেখি, ঠিক আছে। এটা চ্যাট জিপিটির আশ্রয় নিই প্লিজ। এরাও তো অনেক বেশি লিখে দিল। আচ্ছা ওখানে তো 100 মিনিমাম বলেছে মনে হয়। আচ্ছা এটা কপি করে নিয়ে দেখি কি হয়।
আচ্ছা এখানে তো এখনো লেফট মানে 5000 ক্যারেক্টারে লেখা যাবে, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। তাহলে আমাদের নামগুলো একটু করে দিই। সবাইকে শোনা যাচ্ছে আমার ক্লাসে? যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের এখানে আমাদের মতো করে চ্যাট জিপিটিও লিখে নিতে পারি বা 5 জনটা দেখেও লিখে নিতে পারে, ঠিক আছে। 5 জনটা দেখে কীভাবে লিখবো আমি দেখাচ্ছি। আচ্ছা যদি আমরা ফাইবারের এখানে চলে যাই, তাহলে আমরা মানুষের বায়ু কিন্তু দেখে আসতে পারছি যে ইনার বায়ু কি আছে ভদ্র মহিলার। এটা হলো অ্যাবাউট দিক, ঠিক আছে, এটা কিন্তু বায়ু না, তার বায়ু হলো এইটা, ঠিক আছে, এইটা হলো তার বায়ু। আরো দুটো একটা দেখি, ক্লায়েন্টের রিভিউ, অনেক কাজ করেছে, 1000+। রেনে এই যে বায়ু লিখছে, ঠিক আছে, এক 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 রকম বায়ু লেখে। এই যে আমরা এখান থেকে দেখে দেখে বা সাইজ জিপিটির আশ্রয় নিয়ে আমরা নিজেদের মতো বায়ো লিখবো। ইনি কি লিখছে, 2020 সাল থেকে ইনি কাজ করতে 1600 ক্লায়েন্টের কাজ সে কমপ্লিট করছে, ঠিক আছে। সে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করে, স্ট্র্যাটেজি করে, স্ট্রং ফোকাস অন অর্গানিক গ্রোথের প্রতি সে মনোযোগ দেয়, ঠিক আছে। ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, পিন্টারেস্ট এবং লিঙ্কডইনের কাজ করে, এটা লিখছে আর কি। আমরা আমাদের মতো করে এই মানে ধারণা নিয়ে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারি বা ম্যানুয়ালি একটু একটু করে কেটে এখান থেকে একটু নিয়ে ওখান থেকে একটু নিয়ে এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। বুদ্ধি থাকলে ভাতের অভাব হয় না, বিষয়টা হলো ওই রকমের। তাহলে আমাদের বায়ো লেখা কমপ্লিট। সবাই কি শুনতে পাচ্ছি আমরা? আচ্ছা সবাই কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়। যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের বায়ো লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে রেট, ঠিক আছে, আমরা প্রতি ঘন্টায় ন্যূনতম কত রেটে কাজ করব সেরকম একটা রেট দিয়ে দেবো, ঠিক আছে। এক একজন যখন তারা এক্সপার্ট হয়ে যায় তারা $10 দিতে পারে, $15 দিতে পারে, $20 দেয়। যেহেতু আমরা বিগিনার একেবারে কমও দেবো না বেশিও দেবো না, সেহেতু $4 থেকে $5 ভিতর দিলে একদম অ্যাকুরেট হয়, ঠিক আছে। তাহলে $5 দিব। $5 দেওয়ার পরে এখানে মাইনাস ফিগারে আসছে, মাইনাস ফিগারে আসছে কেন, আপনার 20% সম্ভবত আগে কাটতো, এখন 10% কেটে নেয়। আমরা যে ইনকাম করব তার 10% কেটে নেবে, তাহলে 50.50 মানে $1/2 কেটে নিয়ে $5 কাজ করলে $60.5 আমাদের পেমেন্ট দিবে। তাহলে আমরা $5 রাখবো, ঠিক আছে। এটা আমাদের রেট, আওয়ারলি রেট। যখন আমরা আপওয়ার্কে দুইভাবে কাজ করা যায়, এক হলো প্রজেক্ট ওয়াইজ আর একটা হলো আওয়ারলি রেট, ঠিক আছে। দুটোভাবে কাজ করা যায়। যখন আওয়ারলি রেট হবে, জব পোস্ট হবে, তখন আমরা আমাদের রেটটা উল্লেখ করে দেবো। এটা এখানে ন্যূনতম দিয়ে রাখছি। যদি আমরা কখনো রেটটা চেঞ্জ না করি তাহলে এই $5 জবটা অ্যাপ্লাই হবে। আর এখান থেকে আমরা যখন জব অ্যাপ্লাই হবে তখন যদি একটা জব থাকে $15 তাহলে আমরা $7 $8 করে দিব। সেটা যখন আমরা জব অ্যাপ্লাই করব তখন দেব, কিন্তু এটা আমাদের থেকে যাবে। থেকে যাবে বলতে কি, এইটাই আমাদের ফিক্সড হয়ে থাকলো যে $5 সর্বনিম্ন বা সর্বোচ্চ $5 আমাদের আওয়ারলি রেট। আর ওইখানে যখন জব অ্যাপ্লাই করবো আমরা কম বেশি করে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে $5 রেখে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এইখানে হলো আমাদের আসলে নিজের প্রোফাইলে একটা পিকচার দিতে হবে। প্রোফাইলে পিকচারটা আমরা সাজাবো। তারপরে আমরা এখানে ডেট অফ বার্থ দিব, কান্ট্রি তো বাংলাদেশ, স্টেট অ্যাড্রেস দিব,
সুইট কোড দিব, সুইট কোড না দিলেও মনে হয় সিটি দিব, স্টেট দিব, জিপ পোস্টাল কোড দিব, দিয়ে আমরা আমাদের প্রোফাইলটা সাজায় ফেলবো। তাহলে আমরা কি ক্লাসটাকে আর এগোবো না এই পর্যন্ত বাদ দিব? হ্যালো, সবাই আমরা একটু কথা বলি। বাকিরা যেটা বলে সেটা করেন, আমার তো সব প্রবলেম নাই। কয়জন বাদ আছে দাও বাদ দাও, লাইনে? আছে কয়জন এখন? দুজন চলে গেছে। তাহলে দীপা কি করবো? সবাই যখন বলতেছে তাহলে স্টপ করেন। এটা আর আমার একার এ কিন্তু শেষ হয়ে গেছে, মানে 9টা কাজ আমরা শেষ করে ফেলেছি, এখন 10-এ চলে আসছে। ঠিক আছে, এইটুক করলে আমাদের প্রোফাইল মোটামুটি কমপ্লিট। আর তারপর আরো কাস্টমাইজের অনেক কাজ আছে, ঠিক আছে, সেগুলো তো করে নিতে দাদা, হবে। হ্যাঁ বলো। ভিডিও আছে না? হ্যাঁ ভিডিও আছে। ওই মানে ভালো করে তো দেখা যায়নি সেই বিধি, তাই বলছি। এখন ভিডিও যাতে কোন প্রকারে কতদূর কি হয়েছে সেটা তো না দেখলেও তো বুঝতে পারতেছি না। তবে ও আচ্ছা। টাইমটা শেয়ার তো না, অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে রিভিউ আর প্রোফাইল দিয়ে দেখি কি হয়, এইগুলো দিতেই বলতেছে। তাহলে আমরা একটু কাজ শেষ করেই আর কি করি নাকি, প্রোফাইলটা কমপ্লিট করে রাখি, যার যার ঘুম আসছে যে ঘুমায় পড়ি, আর যে যে জায়গা থেকে কাজ দেখবে সে জায়গায় থাকুক। এখানে অল্প একটু কাজ, ঠিক আছে। আপলোডের প্রোফাইল পিকচার দিতে হবে। হ্যাঁ দাদা, সেটাই করেন, তাহলে আমাদের অ্যাকাউন্ট খোলাটা পুরোটা একটা ভিডিওতে এসে যাবে না। হ্যাঁ তাহলে সেটাই করি, ঠিক আছে। তাহলে এখানে আপলোডে প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো কি আসলে আমার করা আছে কি না, প্রোফাইল ফটো খুঁজে দেখি। সবাই কিন্তু আগে নিজের ফটো তৈরি করে নেবো, ঠিক আছে। ফটো তৈরি করা তো আমরা পারি, শিখেছি না কিছুটা ক্যানভা দিয়ে। প্রোফাইল পিকচার খুঁজে পাও কঠিন। একটা কাজ করা যাইতে পারে, চার পয়েন্ট 4 কিলোবাইট হয়েছে মাত্র। এই ছবি দিয়ে কি কিছু করা যাবে? ছবি তো নেওয়া যাচ্ছে না, লাইট শট দিচ্ছে না সেই মতো। ওয়েব ফরম্যাটে ছবিটা সম্ভবত সেভ হয়েছে। প্রোফাইল পিকচার বাদে নেই কিনা
বাজেট তো তা জানি না, অ্যাকুরেটলি তথ্য এখানে দিতে হয়, বুঝছো? ঝামেলা তো একটু আছে। তার আইডি কার্ডটাও তো আমার কাছে এই মুহূর্তে নাই। তাহলে এই কাজটা কি সামনের দিন আমরা এগোবো নাকি? সেটা ভালো হয় না? টোটালি অ্যাকুরেট ইনফরমেশন নিয়ে এটা আবার আইডি ভেরিফাই করতে হবে। সামনের দিন করে না তাহলে, আইডি ভেরিফাইয়ের কাজ আছে সামনের তো, দিন করে না। ঠিক আছে? একটু অল্প একটু কাজ বাকি আছে তো, তাহলে তাই কর। সেটাই ভালো হবে না, কারণ আইডি ভেরিফাইয়ের কাজ আছে, আইডি ভেরিফাই না করলে তো হবে না, ঠিক আছে? আপওয়ার্কের আইডি ভেরিফাই করা লাগে, তো আমার কাছে তথ্য নাই। তো সামনের দিন একটু এই কাজটা করব, করে তারপরে নেক্সট কাজ শুরু করবো, সেটাই ভালো হবে। দীপা তাহলে তাই করি, বুঝছো? কারণ কোথায় ক্লাস? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, সমস্যা নেই। দাদা, হ্যাঁ বলো। ক্লাস ডেট যা ছিল তাই, ক্লাস ডেট যা ছিল তাই, হ্যাঁ, ক্লাস শুক্র সোম আর ক্লাস ডেট যা ছিল বুধ। তাই। কারো যদি কোনো সুবিধা অসুবিধা থাকে কোথাও, তাহলে আমাদের শেয়ার করে নিলে, তাহলে দেখা গেলো একটু আগে পাশ করে আচ্ছা নিলাম, ঠিক আছে? বা অনলাইন ক্লাস আচ্ছা তো, এটা একজন যদি একদিন জয়েন না করতে পারে তাতেও তো সমস্যা নেই, ক্লাস ভিডিও থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, তাই তুই। তাহলে এখন থেকে আমরা অনলাইনে ক্লাস করার পরে সবাই সবার মতো করে যে কাজটা থাকবে সেই কাজটা আবার প্র্যাকটিস করব, ঠিক আছে? আর আমি অনলাইনে থাকবো, আচ্ছা সুবিধা অসুবিধা আমার বললে আমি দেখাও দিতে পারবো, ঠিক আছে? গুগল মিটে তো জয়েন হওয়া কোনো ব্যাপার না, একদম ইজিলি ভাবে জয়েন হয়ে আবার দেখায় দেওয়া যায়, ঠিক আছে? এটাই ভালো হয়েছে সবার জন্য। তো রাত জায়গায় সবার কাজ করাও অভ্যাস হয়ে যাবে না, কি রে ভাই, ঠিক আছে না তাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা সবাই একটু কাজের ভিতর থাকতে পারবা না। তাহলে ক্লাস এই মুহূর্তে এইভাবে বন্ধ করে দিই। যদি কোনো কারোর সুবিধা অসুবিধা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে না, ঠিক আছে? আর এই যে কাজটুক করেছি, এই জায়গার যে কাজটুকু এইটুক সবাই পারবো, ঠিক আছে? এখানে একটা ছবি, নিজের সব তথ্য, ঠিক আছে? আর এইখানে স্টেট অ্যাড্রেস আইডি কার্ডের পিছনে লেখা আছে সুইট কোড, আমরা একটু গুগল থেকে জেনে নেবো, ঠিক আছে? ঠিক আছে, জিপ কোড বা পোস্টাল কোডটা আমরা জানি, আর স্টেটও জানি, সিটি জানি, এখানে কোনো আলাদা কিছু নাই, ঠিক আছে? ঠিক আছে, এখানে যা আছে সবাই আমরা পারবো। আর ফোন নাম্বারটা যেটা যার খোলা আছে সেটা আমরা একটু ভেরিফাই করে নেব, ঠিক আছে? তারপরে তাহলে আমাদের প্রোফাইলটা খোলা যাবে একদম ইজিলি, ঠিক আছে? এখানে ছবিও চলে আসবে না, সবাই আমরা আশা করি পারবো। তাহলে সবাই যার সময় আছে তাহলে ট্রাই করো অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে? আর আমি ক্লাস ভিডিওটা তোমাদের প্রোভাইড করার জন্য আমি কাজ করি, হ্যাঁ? এখন থেকে যে সময় ক্লাস ভিডিও সেই সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে সবাই কাজ করতে পারবো, যেহেতু রাত জায়গায় ক্লাস করি আমরা, ঠিক আছে? তাহলে সবাই আপাতত আজকের জন্য ভালো থাকো। আচ্ছা।